প্রিয় উপস্থিতি, মহান মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে পৃথিবীতে রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক এবং ব্যক্তিগত অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। সেই মূর্খতার যুগে মানুষের ছিল না কোনো সামাজিক অধিকার, সেই মূর্খতার যুগে মানুষের ছিল না কোনো ধর্মীয় অধিকার, তাদের ছিল না কোনো রাজনৈতিক অধিকার, তাদের ছিল না কোনো ধর্মীয় অধিকার, তাদের ছিল না কোনো ব্যক্তিগত অধিকার। তারা ভুলে গিয়েছিল তাদের সৃষ্টির মূল উদ্দেশ্য, তারা ভুলে গিয়েছিল তাদেরকে রব্বুল আলামিন কেন এই পৃথিবীতে নিয়ামত দিয়ে তাদেরকে কেন বাঁচিয়ে রাখছেন। তারা ভুলে গিয়েছিল তাদেরকে রব্বুল আলামিন পৃথিবীতে কেন এত সুন্দর করে শারীরিকভাবে জীবন যাপন করার মতো নিয়ামত দিয়ে তাদেরকে ভরপুর করে রেখেছেন। প্রিয় উপস্থিতি, তখন ছিল না তাদের মাঝে কোনো শান্তির লেশমাত্রা, তাদের মাঝে যা বলে তাদের মাঝে লেগে থাকতো বছরের পর বছর যুদ্ধ সংগ্রাম। তখন নারী জাতির ছিল না কোনো সামান্য মর্যাদা, ছিল তাদের একমাত্র খুনাখুনি, রাহাজানি, মদ, পান, নেশা, জেনা, ব্যভিচার, এই অবৈধ কার্যকলাপ ছিল তখনকার নিত্যদিনের অভ্যাস। আর দরিদ্র ও নিঃস্ব জনগণের রক্ত চূষণের জন্য সমাজের মাঝে ছিল সুদ নামক হাতিয়ার। ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মহান মানবকে, এই মজলুম মানুষদেরকে মুক্তি দিতে, এই সৃষ্টির মূল উদ্দেশ্য তুলে ধরতে, এই অন্যায় অপরাধের শ্রদ্ধাকে বন্ধ করতে, বঞ্চিত নারীদের অধিকার ফিরিয়ে দিতে এবং এই বিশ্ব মানব জাতিকে একটি আদর্শ সমাজ উপহার দিতে প্রেরিত হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবীতে এসেছেন এই জগৎবাসীর রহমত স্বরূপ। তিনি এই পৃথিবীতে এসেছেন এই জগৎবাসীর রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন উনার কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে এই জগৎবাসীর রহমত স্বরূপ হিসেবে পাঠিয়ে দিয়েছি। হে নবী, আমি আপনাকে এই জগৎবাসীর রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। অতএব আপনার কার্যকলাপ থাকবে এই আদর্শ সমাজ গঠন করা, এই অশ্লীল সমাজকে শালীন করা আপনার কাজ থাকবে, আপনার মতামত থাকবে, আপনার সমস্ত কার্যকলাপ থাকবে এই সমাজকে আপনি যেন আদর্শ সমাজ হিসাবে গঠন করতে পারেন, এই থাকবে আপনার উদ্দেশ্য। প্রিয় বন্ধুরা, মহান মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভূত হওয়ার পর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার পর নবুয়ত লাভের পূর্বে তিনি এই সমাজের দুরবস্থা দেখে তিনি অনেক চিন্তায় চিন্তিত হলেন। তিনি এমন চিন্তায় চিন্তিত হলেন, এই অভদ্র সমাজকে কিভাবে আদর্শবান সমাজ বানানো যায়, এই অশালীন সমাজকে কিভাবে শালীন বানানো যায়, কিভাবে বঞ্চিত নারীদের অধিকার ফিরিয়ে দেওয়া যায়, কিভাবে এই সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অত্যাচার থেকে সমাজকে রক্ষা করা যায়। তিনি এই ব্যাপারে অনেক চিন্তিত হলেন। যখন দেখলেন দিনের পর দিন যাচ্ছে, সময়ের পর সময় যাচ্ছে, কিন্তু সমাজ অতি সত্যই অবনতির দিকে যাচ্ছে। তখন তিনি 14 বছর বয়সে 584 হিজরিতে সমাজ কল্যাণের লক্ষ্যে, আদর্শ সমাজ কল্যাণের লক্ষ্যে বঞ্চিত নারীদের অধিকার ফিরিয়ে দিতে, আদর্শ সমাজ গঠন করতে নিজের সমবয়সী ছেলেদেরকে নিয়ে একটি হেল্পফুল ফুজুল নামক সংগঠনে সেবামূলক কাজের অংশগ্রহণ করেন। যখন তিনি নবুয়ত প্রাপ্ত হন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে নবুয়ত দেওয়া হলো, যখন আল্লাহ তাআলা তাকে নবুয়ত নামক দৌলত দান করেছে, তখন থেকে কোরআনের হুকুম অনুযায়ী, আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী প্রত্যেকটা কথাকে পুঙ্খানুপুঙ্খভাবে সমাজকে পরিচালনা করেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সমাজ সংগঠন করতে গিয়ে, আদর্শ সমাজ গঠন করতে গিয়ে উনি কি কাজ করেছেন আজকে আমরা এই আলোচনা থেকে শুনে যাব ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ মহান মানব এই কাজটাকেও তিনি ছাড় দেন নাই। যখন দেখলেন গোটা আরব জাহানে যে দেখলেন যে পুত্রের বংশের গণমা অহংকার ঘৃণা তাদের বেশি, নিম্ন শ্রেণীদের প্রতি, নিম্ন লোকদের প্রতি তাদের ঘৃণা অহংকার বেশি, তারা ঘৃণা ছড়াইতো নিম্ন শ্রেণীর লোকদের প্রতি, অহংকার ছড়িয়ে দিত নিম্ন শ্রেণীর লোকদের প্রতি। ঠিক এমন সময় মহান মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম তাদের এই বংশ অহংকার ও ঘৃণার মাঝে তাদের এই অহংকার ও ঘৃণার মাঝে কঠোরাঘাত করে তিনি তখন ভাষণ দিয়েছিলেন, মুমিনের বংশ মর্যাদা কোনো গোত্রের বংশ দিয়া নয়, মুমিনের মর্যাদা কোনো গোত্রের বংশ দিয়া নয়, মুমিনের মর্যাদার ভিত্তি স্থাপন হবে তাকওয়া ও পরহেজগারি। মহান রব্বুল আলামিন এই মানব জাতিকে সাদা কালা উঁচু নিচু এই ভেদাভেদ গরিব দুঃখী এই ভেদাভেদের বৈষম্য দূর করতে মহান রব্বুল আলামিন ওই রব্বে কাবার মালিক কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকার, হে মানব সম্প্রদায় আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, ওয়া জাআলনাকুম শুউবা এবং তোমাদেরকে একটি গোত্র দান করেছি, ও ক্বাবাইলা লিতাআরাফু যেন তোমরা একে অপরকে চিনতে পারো, যেন তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি সবচেয়ে প্রিয় যে আল্লাহ তাআলার কাছে মুত্তাকি ও পরহেজগারী। মহান রব্বুল আলামিন মানুষের ভেদাভেদ গরিব ধনী উঁচু নিচু সকল ভেদাভেদ দূর করতে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সুন্দর সমাজ গঠন করতে গিয়ে সামনে আরো কি বলছেন, আল্লাহ রব্বুল আলামিন ওনার পবিত্র কালামে বলে দিয়েছেন যে একটি আদর্শ সমাজ গঠন করতে হলে, একটি শালীন সমাজ গঠন করতে হলে এই সমাজের মাঝে এই সমাজের মানুষের মাঝে বন্ধুত্ব থাকা আবশ্যক, এই সমাজের মাঝে ভ্রাতৃত্ব থাকা আবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরাই পরস্পর ভাই ভাই, মুমিনরাই পরস্পর ভাই ভাই, তাই তাদের তোমাদের ভাইদের মাঝে তুমি মীমাংসা করে দাও, তাই তোমাদের মাঝে তুমি মিটমাট করে দাও, যেন তারা ঝগড়া ফাসাদে লিপ্ত হতে না পারে, যেন তারা জিনা ব্যভিচারে লিপ্ত হতে না পারে, যেন তারা অন্যায় অপরাধ কাজে লিপ্ত না হতে পারে। এই সম্পর্কে তুমি সচেতন থাকো, এই সম্পর্কে তুমি সচেষ্ট থাকো, তোমার বাসরময় করতে থাকো। যদি তোমার জীবনকে তুমি বাসরময় করতে থাকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া প্রত্যেকটা হুকুমকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নিতে হবে। একটি আদর্শ সমাজ গঠন করতে গিয়ে, মানুষের মাঝে ভ্রাতৃত্ব সৃষ্টি করতে গিয়ে, মানুষের মাঝে বন্ধুত্ব সৃষ্টি করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানরা ভাই ভাই, যেন তোমরা একে অপরের উপরে জুলুম না করো, যেন একে অপরের মাল আত্মসাৎ করে না খাও, যেন বিনা ব্যভিচার অন্যায় অপরাধে যেন কারোর কাছ থেকে তুমি লিপ্ত হতে না পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যেন তোমরা কারোর উপরে জুলুম না করো, কারো মাল আত্মসাৎ না করো, কারো মালের প্রতি তোমার জন্য লোভ না যায়। বলছেন, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমু, মুসলমান মুসলমান রাই ভাই, মুসলমান মুসলমান রাই ভাই, তাই তোমরা একে অপরের উপরে জুলুম করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইসতাকা আইনুহু ইসতাকা কুল্লুহু ওয়া ইন ইসতাকা রাসুহু ইসতাকা কুল্লুহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত মুসলমান, সমগ্র জাতির মুসলমান এক দেহের নেই। যদি তার চক্ষু ব্যথা পায় তাহলে তার পুরা শরীর ব্যথায় ব্যথিত হবে, যদি তার মাথায় ব্যথা হয় যদি তার মাথায় ব্যথা পায় তাহলে তার পুরা শরীর ব্যথায় ব্যথিত হবে। এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা পর্যায়ে, প্রত্যেকটা অনুপাতে, প্রত্যেকটা প্রজেক্টে আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قال وما ذاك يا رسول الله قال الجار لا يأمن جاره بوائقه। আল্লাহর শপথ ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর শপথ ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর শপথ ওই ব্যক্তি মুমিন নয় যার অত্যাচার থেকে, যার অনিষ্টতা থেকে, যার খারাপি থেকে নিজের প্রতিবেশী, নিজের সমগোষ্ঠী, নিজের গোষ্ঠী, নিজের লোক তার অনিষ্টতা থেকে নিরাপদ নয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেক হাদিসে বলেন লাইসাল মুমিন আল্লাযী ইয়াসমাউ ওয়া জালুহু জাইয়ান ইলা জানবিহি, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয় যে তৃপ্তি সহকারে আহার করে, যে তৃপ্তি সহকারে আহার করে আর তার প্রতিবেশী অনাহারে থাকে, আর তার প্রতিবেশী অনাহারে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা প্রজেক্টে, প্রত্যেকটা অনুপাতে, প্রত্যেকটা কাজে আমাদেরকে পথ বাতলে দিয়েছেন। আমাদের জীবন কিভাবে চলবে, আমাদের পথ কিভাবে চলবে, আমাদের ফ্যামিলি কিভাবে চলবে, আমাদের সমাজ কিভাবে চলবে, আমাদের রাষ্ট্র কিভাবে চলবে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা প্রজেক্টে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভূত হওয়ার পর মুহাম্মদ এই কাজটাও সাধারণ নয়। এরপর তিনি সমাজের প্রতি লক্ষ্য করলেন, মানুষের সমাজে মানুষের জানমালের জন্য, মানুষের জানমাল হেফাজতের জন্য যথেষ্ট সচেতন হন এবং মানুষের নিরাপত্তার জন্য তিনি কঠিনভাবে সিদ্ধান্ত নেন এবং মানুষের কাছে মানুষকে অন্যায়ভাবে হত্যা করার জন্য, মানুষকে অন্যায়ভাবে হত্যা করার জন্য আল্লাহ তাআলার মানুষের কাছে পৌঁছে দেন। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, হে মানব সম্প্রদায় তোমরা কাউকে অন্যায়ভাবে হত্যা করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর সমাজের বঞ্চিত নারীদের দিকে দৃষ্টি দেন যে অনেক নারী নিজেদের হক থেকে বঞ্চিত হয়েছিল। এমন যুগ ছিল যে নারী জন্ম গ্রহণ করত তাকে জীবন্ত পুঁতে ফেলা হতো, যে নারীর জন্ম গ্রহণ করত ওই সময় ওই নারীকে জীবন্ত পুঁতে ফেলা হতো। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার অবদান থেকে, তিনার কাজ থেকে তিনি বলছিলেন যে নারীদের যত অধিকার রয়েছে তা তোমরা দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তোমাদের সমাজকে আদর্শ সমাজ করতে হলে কোরআন ও হাদিসের আলোকে করতে হবে। তোমাদের সমাজকে আদর্শ সমাজ করতে হলে, এই অশ্লীল সমাজকে শালীন করতে হলে, সুদকে রুখে দিতে হলে, জিনাকে রুখতে হলে, অন্যায় অপরাধকে রুখতে হলে, এই সব যত ভুলভ্রান্তি পথ হয়েছে সকল ভুলভ্রান্তি পথকে রুখতে হবে, তাদের শ্রদ্ধাকে বন্ধ করতে হবে। তাই তোমার কোরআন ও হাদিসের পথ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কাজ করতে গিয়ে উনার বিদায় ভাষণে তিনি বলে গিয়েছেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণে বলে গেছেন, হে মানব সম্প্রদায়, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। এই দুটি জিনিসকে তুমি যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরে রাখবে, যতক্ষণ পর্যন্ত পাঁচ আঙ্গুলের দ্বারা শক্ত করে মুঠোভাবে তুমি আঁকড়ে ধরে রাখবে, ততক্ষণ পর্যন্ত তুমি ধ্বংস হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ভুল পথে যাবে না, ততক্ষণ পর্যন্ত তুমি আমি আল্লাহ দিদার থেকে তুমি বঞ্চিত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত এই দুটি জিনিস থাকতে ধরবে আল্লাহ তাআলা দিদার মিলবে, আমি রাসূলের শাফায়াত মিলবে, আমি রাসূলের হাউজে কাউসারের আমার রাসূলের হাত দ্বারা তুমি পান করবে। তুমি যদি এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে তুমি সফল কাম হয়ে যাবে। এক নম্বর কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। যে ব্যক্তি কোরআনকে মানবে, যে ব্যক্তি কোরআনের পথে চলবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার দেওয়া কালামকে অনুসরণ করে ওনার হুকুম আহকামকে মেনে চলবে, কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলার কাছে এসে সকল কাম হিসাবে যাবে। আল্লাহ তাআলা তাকে কালকে আমাদের ময়দানে নাজাত দান করবেন। দুই নম্বর হচ্ছে সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর হচ্ছে নবীজির সুন্নাত, দুই নম্বর হচ্ছে নবীজির সুন্নাত। যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরবে, পুরা দেহের মাঝে এই 4 ইঞ্চি অথবা 5 ফুট অথবা 6 ফুট দেহের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আদর্শকে আঁকড়ে ধরবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে তার শরীরে ফিট দিবে। মাথার চুল থাকবে রাসূলের আদর্শ, শরীরের জামা থাকবে রাসূলের আদর্শ, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কার্যকলাপ যা ছিল সব থাকবে রাসূলের আদর্শ। প্রিয় উপস্থিতি, আমি সর্বোপরি আপনাদেরকে একটি মেসেজ দিয়ে যাব যে আমাদের এই মাদ্রাসা নামক একটি নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, নবীর বাগান আমাদেরকে দিয়েছেন। এই বাগানে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পড়ানো হয়। এই কালামকে আঁকড়ে ধরে রাখবে, কিয়ামতের ময়দানে সে সফল কাম হবে। যে কালামের বিরুদ্ধে যাবে তার কোনো অস্তিত্ব থাকবে না, তার কোনো অস্তিত্ব থাকবে না। আমি বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে যারা সহযোগিতা করবে তাদের সফল, তাদের জীবন যাপন হবে, তাদের জীবন যাপন হবে